দেখুন সরওয়ার্দী হাসপাতালের ভিতরের পরিবেশটা মাশাআল্লাহ কত সুন্দর, গাছ, ফুল হাসপাতাল চারদিকে এরকম, এই পাশ এই পাশ এই পাশ এই পাশ, 1 2 3 4 5 6তলা বিশিষ্ট বিশাল হাসপাতাল, অনেক বড় হাসপাতাল। এটা ক্যান্টিন, সকল চিকিৎসা এখানে পাবেন, সকল ধরনের। যারা সাধারণ মানুষ আছেন এখানে চলে আসবেন। এই যে মেডিকেল অনকোলজি বিভাগ, প্রত্যেকটা সাইট তারা এস্টাবলিশ করছে খুব ভালোভাবে। এদের মেডিসিন আছে, সরকারি মেডিসিন, প্রচুর ওষুধ আসছে। দেখেন ভিউয়ার্স, দেখছেন, এই দেখেন ঔষধ আর ওষুধ। এখন আমি যে বললাম, এই কারণে অনেকেরই এই চিকিৎসাটা হয় না, বড় অপারেশনটা হয় না। রুগীরা যারা আছে তারা যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু বড় বড় সার্জারি এখান থেকে সম্ভব। হ্যাঁ, আপনার 2 লাখ 5 লাখ টাকার একটা সার্জারি এখানে 10,000 টাকা যদি খরচ করেন, যারা এখানে শ্রম দিবে তাদেরকে খুশি করার জন্য আগে ভাগে আপনি বলে দেন যে আমি রেডি আছি বা পারবো, তাহলে দেখবেন আপনার কাজটা সুন্দর হয়ে গেছে। আবার বেড পাওয়ার বেলা একটু হয়তো খরচ হয়, হোক, তবু করবেন। আমরা এই জিনিসগুলোর মধ্যে পক্ষপাতিত্ব করবো না, কাউকে ঢোকাবো না। এই যে এখানে ট্রিটমেন্ট পরীক্ষা নিরীক্ষার জন্য রেডিওলজি ইমেজিং বিভাগ আছে, এখানে পরীক্ষা নিরীক্ষা হয় অল্প টাকায়। বাইরে একটা এক্সরে করতে গেলে 400-500 টাকা লাগে, এখানে 120 টাকা একটা এক্সরে করা যায়। হাসপাতালের চিকিৎসা খুবই ভালো, কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন পয়েন্টে যত কাহিল হয়ে যায়। এই যে এখানে ব্লাড সংগ্রহ করে, এই সাইডটা, এই যে এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, এখানে ব্লাড কালেকশন করে। হ্যাঁ, প্রচুর লোক আছে। এটা হচ্ছে প্যাথোলজি বিভাগ। এখান থেকে রিপোর্ট নেয়। তো আমি আপনাদের সামনে যে জিনিসটা তুলে ধরলাম, যদি সাধারণ রোগীরা এই খরচটা করতে চায় তাহলে মেজর বড় বড় অপারেশন গুলো এখান থেকে সম্ভব। তখন কিন্তু 5 দিন 7 দিন 10 দিন 20 দিন থেকে না গেলেও চলবে, এখান থেকে সম্ভব। কিন্তু আমি আপনাদের সাথে আরেকটা বড় ধরনের তথ্য দিয়ে রাখি, সেটা হলো আমাদের এই অর্থ এলাকা শেরেবাংলানগর, সরওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, মানসিক হাসপাতাল, নাক কান গলা বিভাগ এবং চক্ষু হাসপাতাল এবং শিশু হাসপাতাল, নিউরো সায়েন্স এবং আপনার হৃদরোগ ইনস্টিটিউট, যেটা গবেষণামূলক হাসপাতাল, সব বড় বড় হাসপাতাল কিন্তু এই এলাকা। এবং ঢাকা শহরের সবচেয়ে বড় প্রেশার নিতে পারে, চাপ নিতে পারে যে হাসপাতাল, সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল বা ঢাকা মেডিকেল। আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি, আমি সরওয়ার্দীতে পরবর্তীতে চিকিৎসা নিয়েছি। এই যে ইসিজি কক্ষ, আমি ঢাকা মেডিকেলে যে চিকিৎসা নিয়েছি সেখানে এই যে যারা স্বাস্থ্য তাতে যুক্ত সবাই এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিতরে ঢোকে। আমি ঢাকা মেডিকেলে যে চিকিৎসা নিয়েছি সেখানে দেখলাম সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা রোগী অন্যান্য হাসপাতালে 1 সপ্তাহ 10 দিন থাকার পরে ঢাকা মেডিকেলে রেফার করে। তাতে বুঝলাম ঢাকা মেডিকেল সর্বশেষ জায়গা বাংলাদেশের জন্য চিকিৎসার জন্য। এই জন্য আপনারা যারা সাধারণ রোগী, হ্যাঁ, এদিক সেদিক না ঘোরাঘুরি করে সরাসরি যদি মনে করেন মেজর প্রবলেম, যেসব হাসপাতাল আপনাকে পরে রেফার করবে, আপনি আগেই চলে আসবেন। তাতে কি হবে, আপনার খরচটা কমে যাবে, আপনি ভালো একটা চিকিৎসা পাবেন। এটাই হচ্ছে বড় ব্যাপার। এর পরবর্তী একটু দেরি করে করছে তো, এই যে দেখেন অনেক বড় সিরিয়াল। এখানে আপনার পরীক্ষার বিল টিল জমা দেয়, এখানে দিয়া ভিতরে গিয়া বিভিন্ন পরীক্ষার জন্য তারা রেডি হয়। সিস্টেম ভালো। আর ওই যে দেখেন লাইন সকাল 8টা 8:30 বাজে পৌঁছে, তো ওইদিকে বাদজন ইনস্টিটিউট আছে। তাহলে আমি আপনাদের একটা পুরোপুরি ধারণা দিতে পারলাম ভিউয়ার্স, যে এটা আউটডোর সাইড। সামনের সাইডটা দেখেন খুব সুন্দর, বড় বড় গাছ আছে। এখন আমি আপনার যে জিনিসটা বললাম সেটা হলো যে ঢাকা মেডিকেলের চিকিৎসা অজপাড়াগার যে সাধারণ মানুষ যারা আছেন, আজকের ভিডিও দেখার পরে যদি এই হিসাব করে আপনি চলেন তাহলে আপনার কষ্ট লাঘব হবে। যেমন আমি আপনার বলি, আপনি নোয়াখালীতে আছেন, একটা হাসপাতালে 5-7 দিন আছেন বড় একটা রোগ নিয়ে,
কিন্তু শুরুতে যদি আপনি ঢাকা মেডিকেলে চলে আসেন তাহলে কিন্তু আপনার এই 7 দিনে যদি 2000 করেও যায়, 5000 করে যায়, 30-35,000 বা 10,000 করে গেলে 60-70,000 বা আরো বেশি গেলে 1-1.5 লাখ 2 লাখ টাকা যে খরচ হইল এটা কিন্তু হইতো না। এই যে এখানে এসে আরেকটা ইনস্টিটিউট সোহরাওয়ার্দীর পাশে, এটা হচ্ছে বাতজ্বর, জাতীয় বাতজ্বর ইনস্টিটিউট। এই যে দেখুন ভাইয়া, জাতীয় বাতজ্বর, এটা মেরুদণ্ডতে হয়ে থাকে পিঠে, এটা খুব বড় একটা মারাত্মক রোগ। তারপরে এই যে নিউক্লিয়ার মেডিসিন, হ্যাঁ এখানে এসে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স ইনসাম নতুন একটা সেকশন খুলছে, এখানে চিকিৎসা করা হয় বড় বড় রোগের, এটা একটা সেক্টর খুলছে তারা। আর এই পাশে একটা বাতজ্বর। আমি এই দিক দিয়ে বের হয়ে গেলাম, বের হয়ে আমি যে সোহরাওয়ার্দী বাম পাশ দিয়ে বের হয়ে গেলাম, বের হয়ে যে রেসিডেন্সিয়াল স্কুলের দিক দিয়ে গিয়ে আমি যে এই আমার পিছনে যে উদ্যান বা সোহরাওয়ার্দী উদ্যান সংগঠনের পিছন সাইড, এখানে প্রচুর মানুষ সকালবেলা ব্যায়াম করতে আসে। সোহরাওয়ার্দী হাসপাতাল, বিভিন্ন হাসপাতালের বিষয়ে এখানে আমি দিলাম, ঢাকা শহরে ঢাকা মেডিকেলের একটা হিসাব দিলাম। এছাড়াও আমার ল্যাবে বিভিন্ন হাসপাতাল যেগুলো আছে আপনাদের পয়সা থাকলে চিকিৎসা করতে পারেন, কিন্তু মূলত আপনাকে এক্সপার্ট হতে হবে। যেমন আমি আপনাদের একটা ইতিহাস বলি, আমি ল্যাবে আমার ইনাল প্রেশারের সমস্যা ছিল, আমি ডাক্তারকে বলছিলাম মলদা গড়াপড়া করে, ওনারা আমাকে কোলোনোস্কোপি দিছে, বিভিন্ন ধরনের টেস্ট ম্যাচ দিয়ে 30-35,000 টাকা খরচ করলো, মাঝখান থেকে আমার কষ্ট দিল কিন্তু ভিতরে আমার কিছুই পেলো না। ঠিক আছে, আমার ফ্যাটি লিভারের চিকিৎসা করলো, কিন্তু আমার চিকিৎসা করা দরকার ছিল ইনাল প্রেশার যাতে মলদা গড়াপড়া করে ওইটা ভালো করে দেখা, তাহলে আমার এত টাকা খরচ হতো না। প্রফেসর সেলিমুর রহমান স্যার, ঠিক আছে, ওনার মতো রোগী, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা টাওয়ার, ওনার মতো ডাক্তার যদি আমি দ্বারা আমি ঠকি, আমি কষ্ট পাই সাধারণ মানুষ, তাহলে এই দেশে আর তো জায়গা থাকে না। এই জন্য বলবো এটা আসলে স্যারের দোষ কিনা আমি জানি না, স্যারের যে হিস্ট্রি যারা লেখে, অ্যাসিস্ট্যান্ট ডাক্তাররা যারা আছে হিস্ট্রি লেখে বড় বড় হাসপাতালে গেলে পরে, এইটাই হচ্ছে একটা মূল ফ্যাক্টর। তো ভিউয়ার্স, এই আমি ভিডিওটা লম্বা করবো না, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, এটা হচ্ছে আপনার কলেজ গেট। হ্যাঁ, এখানে এইখান থেকে শ্যামলী পর্যন্ত খালি শুধু হাসপাতাল আর হাসপাতাল, প্রাইভেট আর প্রাইভেট। হ্যাঁ, ট্রমা সেন্টার, বিভিন্ন সেন্টার, বিভিন্ন হাসপাতাল থেকে রুগী ভাগায় নিয়ে আসে। ওই যে যারা কৃপণতা করে, ওখানে 10,000 টাকা দিতে চায় না, তাদেরকে বাটপাররা তখন এখানে এসে লাখ টাকা আদায় করে। তো আমি এই জন্য ভিডিও দিলাম, কারণ জনস্বার্থে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন প্রচুর শেয়ার করবেন, আপনাদের রিলেটিভ আত্মীয় স্বজন আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে কষ্ট পাইছে, আমার সাথে মিলে যাবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, এভাবে চিকিৎসা নেবেন। যে কোনো সরকারি চিকিৎসা নিতে গেলে আপনি নিজেই বুঝবেন, ল্যাবের প্রবলেম থাকলে আপনি এটা আগে ভাগে তাদেরকে বলে দেবেন যে আমি এই খরচটা করতে পারবো, আমার চিকিৎসাটা করে দেন, দেখবেন আপনার কাজ হয়ে গেছে। এই টিপসটা মাথায় রাখবেন সবাই। আর সব কিছু একেবারে ফিরে নিতে চান না, আপনি যেখানে 2 লাখ টাকা খরচ হবো সেখানে আপনি 5,000 টাকা খরচ করলেন, সমস্যা কি? উপস্থিত যারা আছে আরো তো এই বেতন পাইবো বা পেনশন পাইবো আরো দেরিতে। উপস্থিত আপনারা কাজ করে যদি তারা একটু হাসি মুখে এখানে বসে একটা চা নাস্তা খেতে পারে, যাওয়ার সময় তাদের পকেটে যদি 200-500 টাকা পড়ে, ক্ষতি কি? আমারও হইলো তাদেরও হইলো, ঠিক আছে, হিসেবে আপনাকে ফ্রি দেওয়া উচিত। তারপরেও আপনি এটা দিবেন, কারণ তাদের একটা খরচ আছে, তারা তাৎক্ষণিক আপনার এত বড় একটা কাজ করে দিল। নিজের মতো করে ভাববেন, অন্যের মতো করে ভাববেন, বাইরে প্রত্যেকটা কাজকে সহজ করবেন ইনশাল্লাহ। আমার এই কথাগুলো নেবেন সবাই, ভালো থাকবেন। আমি আর ভিডিওটি লম্বা করলাম না, ভালো আছেন, আসসালামু আলাইকুম।